তাহলে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট হাই স্কুল 184-86 প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য রিডিল থেকে দেওয়া হয়েছে, তাই তো? তো রিডিল থেকে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভকে বেছে নিতে হবে। অ্যাকর্ডিং টু মেনি দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট ওয়াজ, যে অনেক কিছুর মধ্যে এই গ্রহের সব থেকে দ্রুতগামী বস্তু হচ্ছে হিউম্যান মাইন্ড হবে। সঠিক উত্তর হচ্ছে প্রথমটা, হিউম্যান মাইন্ড। বীরবল ওয়াজ ভেরি কনফিডেন্ট অফ হিজ ক্যাপাসিটি, মানে সে তার যে ক্যাপাসিটি রয়েছে, মানে তার যে জ্ঞান রয়েছে সেটা নিয়ে সে বেশ কী ছিল, নিশ্চিত ছিল। এরপর রয়েছে চার্ট রয়েছে, সেটা ফিল আপ করতে হবে ইনফরমেশান দিয়ে। স্টেটমেন্ট রিজিন রয়েছে। স্টেটমেন্ট বলছে এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, একটা লোক এগিয়ে এলো দর্শকদের সামনে থেকে। রিজিন কি হবে? হি ক্লেম দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল অ্যান্ড নাও ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ইট, যে সে দাবি করেছিল তার যে প্রতিবেশী সে তাকে একটা কুয়ো বিক্রি করেছে আর এখন সে তার থেকে জল তোলার জন্য তার কাছে টাকা চাইছে। ওয়েল পর্যন্ত লিখেছো? ঠিক আছে, ওয়েল পর্যন্ত লিখেছো, তারপরে লিখতে হবে অ্যান্ড নাও ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ইট। 2 নম্বর যেটা রয়েছে রিজিন ছিল, রিজিন হচ্ছে দ্য নেইবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড দ্য ম্যান দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, যে প্রতিবেশী সে যুক্তি দেখাচ্ছিল যে সে তাকে শুধুমাত্র কুয়ো বিক্রি করেছে, জল বিক্রি করেনি। তাহলে স্টেটমেন্ট এখানে কি হবে? দ্য নেইবার আর্গিউড দ্যাট হি হ্যাড জাস্ট, নো, এটা আর, তাহলে এখানে স্টেটমেন্ট যেটা লিখতে হবে, স্টেটমেন্ট লিখতে হতো যে দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ইট, এটা লিখতে হতো। দ্য নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ড্রয়িং ওয়াটার ফ্রম ইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে দুটো শব্দ খুঁজতে বলেছে। পারপ্লেক্সড হচ্ছে পাজেলড, ঠিক আছে। অবাক হয়ে যাওয়া, স্পেক্টেটর হচ্ছে দর্শক, অডিয়েন্স। কম্প্রিহেনশন আনসিন, হ্যামলেট ডেনমার্কের রাজপুত্র নিয়ে লেখা আছে, চলো পড়ে নিই। হ্যামলেট দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হ্যামলেট হচ্ছে ডেনমার্কের রাজপুত্র। ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ইয়ং ম্যান ইন দ্য কান্ট্রি, সে দেশের একজন সুখী যুবক ছিল এক সময়। বাট এ ট্রাভেল কেম ইন টু হিজ লাইফ, কিন্তু তার জীবনে নেমে এলো একটা সমস্যা। হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওয়ে, তার বাবা মারা যায় হঠাৎ করে, খুব অদ্ভুতভাবে। সো হ্যামলেট বিকেম ভেরি স্যাড অ্যান্ড আপসেট, তাই হ্যামলেট ভীষণভাবে দুঃখী হয়ে পড়ে এবং খুব হতাশ হয়ে পড়ে। হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওল্ড কিং হু ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড হ্যাড ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক হোয়েন হি ওয়াজ অ্যাসলিপ অন আফটারনুন ইন দ্য গার্ডেন। হ্যামলেটকে বলা হয়েছিল যে সেই বৃদ্ধ রাজা, সে জ্ঞানী ছিল এবং খুব ভালো ছিল, সে মারা গিয়েছে একটা সাপের কামড়ে যখন সে বিকালবেলা তার বাগানে ঘুমোচ্ছিল। সুন আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পর, ক্লাউডিয়াস দ্য ব্রাদার অফ দ্য ডেড কিং অ্যান্ড দ্য আঙ্কেল অফ হ্যামলেট ম্যারিড দ্য কুইন অ্যান্ড বিকেম দ্য কিং। শীঘ্রই কী করে, শীঘ্রই সেই রাজা যে ছিল, অর্থাৎ হ্যামলেটের বাবা, সেই রাজার ভাই, সে রানীকে বিয়ে করে এবং সেখানে রাজত্ব করতে থাকে। হ্যামলেট ডিড নট লাইক হিজ মাদার টু ম্যারি এগেইন সো কুইকলি, হ্যামলেট এটা পছন্দ করেনি যে সে তার মা এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে, মানে এই বিয়ে করাটাকে সে পছন্দ করেনি। অ্যান্ড দ্য মোর হি থট অ্যাবাউট দ্য অ্যাফেয়ার দ্য স্যাডার হি বিকেম, আর তাই সে যত তার মায়ের কথা ভাবছিল সে তত বেশি দুঃখ পাচ্ছিল। তো এই হচ্ছে হ্যামলেটকে নিয়ে লেখা ছোট্ট একটা অংশ। ট্রু ফলস রয়েছে প্রথমে, দ্য ডেথ অফ হ্যামলেটস ফাদার ওয়াজ ন্যাচারাল, এটা ফলস হবে। ক্লাউডিয়াস ওয়াজ হ্যামলেটস ব্রাদার, এটাও ফলস হবে, কাকা, আঙ্কেল হবে। দ্য ওল্ড কিং ওয়াজ ওয়াইজ অ্যান্ড গুড, এটা ট্রু হবে। কোশ্চেন রয়েছে হোয়াই ডিড হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট, সে দুঃখিত আর হতাশ কেন ছিল? হ্যামলেট বিকাম স্যাড অ্যান্ড আপসেট বিকজ হিজ ফাদার ডাইড সাডেনলি ইন এ মিস্ট্রিয়াস ওয়ে অ্যান্ড হিজ মাদার ম্যারিড এগেইন ভেরি কুইকলি। হিজ মাদার ম্যারিড এগেইন ভেরি কুইকলি, হ্যাঁ, যে তার বাবা মারা গিয়েছিল এবং তার মা খুব শীঘ্রই বিয়ে করে নিয়েছিল, এটা তাকে খুব হতাশ করেছিল। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন যেটা আছে, হাউ ডিড দ্য ওল্ড কিং ডাই, কী করে বৃদ্ধ রাজা মারা গিয়েছিল? দ্য ওল্ড কিং ডাইড ফ্রম দ্য বাইট অফ এ স্নেক হোয়াইল হি ওয়াজ অ্যাজলিভ ইন দ্য গার্ডেন।
পুরোটা ঠিক করে লিখতে হবে, একেবারে শুধু ওই লাইন তুলে লিখে দিলে হবে না, কিন্তু যেমনভাবে বলছি এরকমভাবে লেখার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য, কারেক্ট অ্যান্সার লিখতে হবে যেমন কোশ্চেন আছে। তারপর fill in the blanks with proper degree of adjective in the proper degree of adjective। তো এখানে আছে ইন্টেলিজেন্ট, দেন আছে মানে কম্পারেটিভ হবে, তাহলে মোর বসবে সামনে, মোর ইন্টেলিজেন্ট। কেন না, ইন্টেলিজেন্ট শব্দটা হচ্ছে দুটো সিলেবেল যুক্ত, একবারে উচ্চারিত হচ্ছে না, তাই এর আগে আমরা মোর বসাবো। যখন একক সিলেবেল যুক্ত হবে তখন আর বা ইয়ার বসিয়ে কম্পারেটিভ হবে, তাই তো। নেক্সট হচ্ছে হি ইজ দা আছে, দায়ের দা থাকলেই জানবে যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হবে, তাহলে ক্লেভার থেকে ক্লেভার একবারে উচ্চারিত হচ্ছে, তাহলে ক্লেভারেস্ট হবে, CLEVEREST, ক্লেভারেস্ট বয় ইন দ্য ক্লাস। এবার দেখো প্রিফিক্স আর সাফিক্স হচ্ছে। প্রিফিক্স কী করে, শব্দের আগে বসে, সাফিক্স হচ্ছে পরে বসে। সার্টেনের সামনে আমরা ইউএন বসিয়ে আনসার্টেন করে দিতে পারি। সার্টেন মানে নিশ্চিত, আনসার্টেন মানে অনিশ্চিত। লিগালের সামনে IL বসাও, হয়ে গেল ইললিগাল, তাহলে হয়ে গেল এটা হচ্ছে ইললিগাল। লিগাল মানে হচ্ছে কি, আইনগত, আর ইললিগাল মানে আইন বিরোধী, তাই তো। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার ফিউচার পারফেক্ট অর পাস্ট পারফেক্ট টেন্স। প্রথমটা আছে দ্য ট্রেন ড্যাশ দ্য স্টেশন বিফোর উই রিচড, এক্ষেত্রে শুরুটা হ্যাড হবে, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড, কারণ এটা হচ্ছে পাস্ট পারফেক্টকে বোঝাচ্ছে। বাই নেক্সট উইক দে উইল হ্যাভ কমপ্লিটেড দেয়ার প্রজেক্ট, বাই নেক্সট উইক বলেছে মানে এটা ফিউচারে বোঝাচ্ছে এবং এটি ফিউচার পারফেক্ট টেন্স। সো বাই নেক্সট উইক দে উইল হ্যাভ কমপ্লিটেড দেয়ার প্রজেক্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, এখানে নট অনলি বাট অলসো দিতে হবে। রমেন ইজ এ গুড স্টুডেন্ট, রমেন ইজ এ গুড পিয়ানিস্ট, মানে রমেন একজন ভালো ছাত্র, আবার সে ভালো পিয়ানো বাজায়, তাহলে রমেন ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড পিয়ানিস্ট। আবার এটাও লেখা যায় নট অনলি রমেন ইজ এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড পিয়ানিস্ট, এটাও লেখা যাবে, দুটোই হবে। সৌমিত্র ইজ টু শর্ট টু রিচ দ্য সেলফ, এখানে অমিট টু হলে সো দ্যাট বসাতে হয়, তো সৌমিত্র ইজ সো হবে, সো শর্ট দ্যাট শি ক্যান নট রিচ দ্য সেলফ। এটা কি লিখতে পেরেছো? লেখো, লিখতে পেরেছি। দেখে নাও, সৌমিত্র ইজ সো শর্ট দ্যাট শি ক্যান নট রিচ দ্য সেলফ। কই দেখি, দেখাও।